আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। অ্যান্ড এই ব্লগে আপনারা দেখতে পারবেন মালদ্বীপসে আমরা সেকেন্ড ডেতে কী করলাম, কিভাবে বিচ ভিলা থেকে আমরা ট্রান্সফারেড হলাম আমাদের ওয়াটার ভিলায়, অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল। এটা হচ্ছে আমাদের প্রথম দিন রাতের শেষ প্রান্তের একটা কিছু পার্ট, যেখানে আমরা এনজয় করছিলাম এই ট্যালেন্টেড আর্টিস্টের মিউজিক অ্যান্ড ডিনার করে নিয়েছিলাম। আর যেহেতু আমরা হচ্ছে ফুল বোর্ড নিয়েছিলাম, এই কারণে আমাদের প্রত্যেক বেলায় বুফে ফুড প্রোভাইড করা হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম সুন্দর এই পানিটা, সুন্দর সুইমিং পুলটা দেখতে। জানি না আবার কবে এই সুন্দর ভিউজ নিজ চোখে দেখতে পারবো, কিন্তু জাস্ট মেমোরিটাকে ক্যাপচার করে রাখলাম। করে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। কন্টিনেন্টাল ফুড ছিল, দেশি ফুড ছিল, ইন্ডিয়ান ফুড ছিল। খেয়ে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড শুজ টুইনিং করে চলে গেলাম পুরো রিসোর্টটাকে এক্সপ্লোর করে দেখতে পেলাম এখানে মিনি ফরেস্ট একটা ভাইবও আছে, যেটার একটু পরে গেলে আবার আমাদের ভেরি লাভড সাগর দেখতে পাই। আর মালদ্বীপের সাগরের সবচেয়ে সুন্দর পার্টটা এই ভিডিওতে ক্যাপচার করেছি, বিভিন্ন শেডের নীল কালার। শুধু নীল একটা দুইটা নীল শেড না, 3, 4, 5 রকমের নীল শেড। আর সেদিন যেহেতু ঈদের দিন ছিল, কোরবানি ঈদের দিন বাংলাদেশে, সো সেই জন্য এখান থেকে সাগরটা দেখে চলে গেলাম রেডি হতে। বাংলাদেশি মানুষ অবশ্যই ঈদের দিন একটা কামিজ না পরলে তো মন ভরবে না, সেই জন্য চলে গিয়েছিলাম এই সুন্দর ড্রেসটা পরে আমাদের নতুন স্পটে, যেটা হচ্ছে আমাদের ওয়াটার ভিলা। এইভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল বিচ ভিলা থেকে ওয়াটার ভিলায়, অ্যান্ড আমরা এক্সপ্লোর করছিলাম ওভারঅল জায়গাটা। অ্যান্ড এখানে একটা এই যে সুভিনিয়র শপও ছিল, যেখানে মালদ্বীপসের স্পেশাল ড্রেসেস, জুয়েলারিজ সব কিছু ছিল। অ্যান্ড প্রাইসটা আমরা যতটা আউট অফ রেঞ্জ মনে করেছিলাম সেরকম ছিল না, সিটিতেও সিমিলার প্রাইসই ছিল এই সুভিনিয়র শপের মতো। যেহেতু এটা প্রাইভেট ভিলা, আমরা ভেবেছি অনেক এক্সপেন্সিভ হতে পারে। তো আমাদেরকে রুমে নেওয়ার আগে আমাদের রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি। আর এটাও বুফে লাঞ্চ ছিল। অ্যান্ড আমি অনেক গ্রেটফুল যে সাগরের মাঝখানে বসে এরকম লাঞ্চ করার সুযোগ পাবো, কোনোদিন ভাবিনি। ওদের ডেজার্ট সেকশনটাও অনেক ভালো ছিল। বেসিকলি আইসক্রিমটা এত ক্রিমি ছিল, এগুলো খেয়ে আমরা চলে গেলাম